কারওয়াশ কেন করাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মানে জানি না কেন আমাদের বেঙ্গল এইসব দিকে পিছিয়ে এখন কিন্তু বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। Hi everyone, good morning. It's Kotha here and welcome to a new vlog. আজকে আমরা আছি হচ্ছে গোয়াতে ক্যান্ডোলিন বিচে। কালকে ব্লগটা আশা করি দেখেইছো যে আমরা এখানে এসেছিলাম। এয়ারবিএনবিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা আমি খুব শিগগিরই শেয়ার করব। তো এখন যাচ্ছি কার ওয়াশ করতে। রিজনটা আমি তোমাদের একটু পরে বলছি। এখন যাব কার ওয়াশ করাতে, তো চলো দেখতে থাকো। সো যেটা বলছিলাম যে আমরা যাচ্ছি হচ্ছে একটা জায়গায় কার ওয়াশ করাতে। কার ওয়াশ কেন করাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কালকে একটা ইভেন্ট আছে, সেইটা গাড়িরই একটা ইভেন্ট, সেটার জন্যই বেসিক্যালি গোয়াতে আসা। এত রাস্তা এত কিছু করে, তো কি ইভেন্ট কি না সেটা তো অবশ্যই কালকের ব্লগই তোমরা দেখতে পাবে। বাট এখন যাচ্ছি কার ওয়াশ করাতে এখানে একটুখানি, কারণ গাড়িটা প্রচন্ড ধুলো রয়েছে। আর যে কম্পিটিশনে যাচ্ছি, ইভেন্টটায় যাচ্ছি, সেটাতে একটু গাড়িটাকে আর কি রিপ্রেজেন্টেবল রাখতে হবে, তার জন্য আমরা যাচ্ছি কার ওয়াশ করাতে। যেটা দেখতে পাচ্ছি গোয়াতে কিন্তু খুব রাশ, ভীষণ গাড়ি, প্রচুর মানুষজন, সবকিছু ভর্তি। দেখি কার ওয়াশের দোকানটায় কিরম ভাবে এদের কি হয় না হয়, তোমাদের সাথেও সবটা শেয়ার করবো। আমরা একটু জজ কার ওয়াশে কার ওয়াশিং করতে 700 নিচ্ছে এরা কার ওয়াশ করতে। ইন্টারনাল অ্যান্ড বাইরেটা সবটাই কার ওয়াশ করে দেবে। এই যে গাড়িটা এখন ওয়াশ হচ্ছে, এখানে অনেকগুলো গাড়ি ওয়াশ হচ্ছে, তো এখান দিয়ে আমরা আমাদের কারটাকেও ওয়াশ করে নিচ্ছি। তো আমাদের গাড়ি তো বসে আছে অ্যান্ড এখন 1 ঘন্টা মতো লাগবে ওখানে। তো আমরা ডিসাইড করলাম একটু ঘুরে দেখি কেমন গোয়াটা, গোয়া মিন্স ক্যান্ডোলিনটা কীরকম। তো ওটা বলে দাও তো কার ওয়াশের জন্য কত নিল? কার ওয়াশে ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার, আন্ডারবডি, পুরো পলিশ সব কিছু করে 700 টাকা। খুবই সস্তা, খুবই সস্তা। আর ওরা লিটারালি মাস্ক পরে প্রপারভাবে কার ওয়াশ, গ্লাভস নিয়ে একেবারে ভেতরে ইন্টেরিয়ারে নেমে পড়েছে পলিশ করতে। কেমন কি করেছে সেটা তো তোমাদের রেজাল্টটা দেখাবে। তো এখন আমরা হাঁটছি হচ্ছে, দেখি কোথাও যাই ক্যাফেতে বা একটু ঘুরে দেখি কেমন। গাড়ি ধোয়াতে তো এসেছিলাম, তখন দেখালাম, আমরা আবার ফেরত চলে এসেছি গাড়ি ধোয়ার এখানে। তো গাড়ি ধোয়া কমপ্লিট আমাদের, এনারা ধুলো খুবই ভালো পরিষ্কার করেছে। মানে এবার যেটা করতে হয় করা দরকার ছিল, হ্যাঁ সবই করেছে। এবারে একটা জিনিস এখানে এসে, যেহেতু ও যেমন বললো একটা কম্পিটিশানে এসেছি, এখানে দেখলাম প্রচুর গাড়ি এসছে। কম্পিটিশানে আমি বেশি দেখাচ্ছি না অন্যের গাড়ি, আর হ্যাঁ এখানে প্রচুর গাড়ি এসছে গাড়ি ধোয়াতে। বেসিক্যালি সবাই এখানে যাবে, তো 180টা গাড়ি আসবে টোটাল। তো মানে অলমোস্ট গোয়াতে বাইরের গাড়ি মানে ওয়াশিং সেন্টারগুলোতে ভর্তি, ঠিক আছে। আর সবার গাড়িতেই কিছু না কিছু এরকম ব্র্যান্ডিং করা আছে। কলকাতার থেকে জাস্ট 2টো গাড়ি আসছে, একটা আমার আর একটা, মানে পুরো বেঙ্গল রিপ্রেজেন্ট করতে জাস্ট আমার গাড়ি আর একটা গাড়ি আসবে, বাস 2টো গাড়ি। আর বেঙ্গল থেকে কোনো রিপ্রেজেন্টেশন নেই। মানে জানি না কেন আমাদের বেঙ্গল এইসব দিকে পিছিয়ে এখনো। চেন্নাই থেকে 50টা গাড়ি আসছে, 50টা, জাস্ট চেন্নাই অ্যালোন, বাকি রেস্ট অফ ইন্ডিয়া আলাদা। চেন্নাই থেকে 50টা গাড়ি আসছে এই কম্পিটিশানে রিপ্রেজেন্ট করতে, জাস্ট আলাদাই। আমরা অনেক ঘোরাঘুরি করলাম, একটু এই যে বিচ সাইড বলছি, এই মার্কেটগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম। তো এখন আমরা যাচ্ছি হোটেলে, অ্যান্ড আমরা হয়তো হোটেল মানে এয়ারবিএনবিটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, খুবই সুন্দর। সেখান থেকে হয়তো মানে লাঞ্চ ফাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা আবার যাবো বিচে, সেটাও তো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো। আমরা আছি ক্যান্ডোলিমে, তো ক্যান্ডোলিম বিচেই যাওয়ার ইচ্ছা। এখন কিন্তু বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, এখন বিকেল হয়ে গেছে, আমরা বিচে যেতেই পারছি না, এত বৃষ্টি হচ্ছে। তো দেখা যাক কি করি। বিচে যাওয়ার আগেও একটা কাজ আছে আমাদের, মানে তাতাইয়ের আর কি, ওর একটা গাড়ির কাজ আছে, সেটার জন্য আমাদের যেতে হবে পাঞ্জিমে, তারপরে আমরা যাব বিচে। বাট তার আগে যে স্প্রে করছিল বৃষ্টিটা মানে ঝিরিঝিরি হচ্ছে, বাট বৃষ্টিটা কমে গেলে খুব ভালো হয় অ্যাকচুয়ালি। তো এই বৃষ্টির মধ্যে না সিরিয়াসলি কিচ্ছু ভালো লাগে না। আমরা এখন আছি ক্যান্ডোলিন বিচে, অ্যান্ড আমরা অনেকটা লেটে এসেছি বলে অনেক দোকানপাট না মানে বন্ধ হয়ে গেছে, বাট স্টিল এখানে অনেক লোক আছে। এই যে দিস ইজ দ্য বিচ।
প্লেটে। এখানে আমরা খাবার অর্ডার করেছি, সেটা নিয়ে আমরা রুমে যাব। আজকের মতো এইটুকুই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর ব্লগস।